নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার শ্বশুর বাড়ির মানে পাড়ার গল্প। বলতে গেলে মানে হাসিও পাচ্ছে বন্ধুরা। তার রিজনটা এটাই যে এটা এখনকার গল্প না, মানে এটা আমার শাশুড়ি অনেক বছর আগে যখন আমি বিয়ে করে এসেছি, তখন আমিও খুব একটা রান্না পারতাম না বলতে গেলে। তখন আমার শাশুড়ি এই গল্পটা শুনিয়েছিল। আসলে যার গল্প শুনিয়েছিল শাশুড়ি, ওনার অনেক বয়স হয়ে গেছে এখন। এটা হলো অনেক বছর যখন উনি নতুন নতুন বিয়ে করে আসে। ওনার রান্না উনি পারে না খুব একটা করতে, যে মানে বিয়ে করে যেটা আমার আমার মানে বলতে গেলে উনি কাকিমা বলতাম ওনাকে। তাই উনি নতুন নতুন বিয়ে করে যখন আসে, তখন ওনাকে রান্না করতে দেয়। তো বাড়ির লোক মানে বলতে গেলে ওনার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, যার গল্পটা আমি করছি। আর ওনার হাজব্যান্ড কাজে চলে গেছিলো, উনি রান্না করছে, নতুন নতুন বিয়ে হয়েছে। তাই উনি রান্না করার সময় মানে রান্না যখন ওনার মানে হয়ে গেছে, হয়নি মানে আর্ধেক কমপ্লিট, আগে না আজ থেকে 20-30 বছর আরও বেশি, 40 বছর আগের গল্প। সেটা তখন মানুষ না উনুনে রান্না করতো। তা উনুনটা উনি যখন জ্বালিয়েছিল, মানে পুরো উনুনটা সব মানে কয়লা টয়লা দিয়ে সব কিছু রেডি করে গুল টুল দিয়ে রেডি করা হয়ে গেছে। তা উনি ভাত ডাল করা হয়ে গেছিলো, লাস্টে উনি তরকারি করবে। তরকারিটা আর্ধেক হয়েছে, জাস্ট মানে মশলা টশলা কষিয়ে এবার উনি যেই জল দিয়েছে, দেওয়ার পর না উনুনটা পুরো মানে নেই, আর মানে আগুনই বেরোচ্ছে না, কিছু নেই, মানে পুরো নিভে গেছে। মানে ভাত ডাল করার পর আর বেশি ছিলই না। তা ওর মধ্যে যে আরো কয়লা দিতে হবে বা গুল দিতে হবে, এরকম উনি কিচ্ছুই করেনি, উনি বুঝতে পারেনি। সেটা প্রথম দিনের ওনার গল্প আমি বলছি। কিচ্ছু না করে উনি পুরো মানে তরকারিটা গিয়ে ড্রেনে ঢেলে দিয়েছে পুরোটা। ওনার মানে কি, এটা তো আর তরকারি হয়নি, তাহলে এটা করব কি? মানে উনি আর বুঝতেই পারেননি যে মানে এটা তরকারিটা রেডি পুরো কমপ্লিট। ওইটা তো শুধু উনুনে একটু গুল টুল দিয়ে বা একটু মানে কাঠ ফাট কিছু একটু দিয়ে আহ, কিছু করা যাবে, কিন্তু সেরকম উনি কিছু বুঝতে পারেননি। আর কারোর থেকে না জিজ্ঞেস করে উনি নিজের থেকে ওইগুলো পুরো ড্রেনে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আবার নতুন করে উনুনে পুরো যা ছিল উনুনটাও পুরো ঢেলে নতুন করে উনুনটা আবার সব গুল টুল দিয়ে রেডি করেছে, করে তারপরে আবার তরকারি মানে বলতে গেলে আবার সবজি কেটে আবার নতুন করে মানে বানাবে, সেটা এখনই স্টার্ট করিনি। যে উনুনটা মানে ধরিয়েছে, এদিকে সবজিগুলো বের করে কাটছে, তখন ওনার হাজব্যান্ড কাজ থেকে চলে এসছে। আসার পর মানে এটা সকাল বেড়ার কথা, মানে ওনার হাজব্যান্ড 11টা 11:30টার মধ্যে কাজ থেকে চলে এসছে। মর্নিংয়ে ওনার হাজব্যান্ডের কাজ ছিল, ডিউটি ছিল। তখন 11টার সময় যখন উনি কাজের থেকে এসছে, আসার পর মানে উনি ওনার হাজব্যান্ড মিলে কাজ করতো। এখানে তো ওয়েস্ট বেঙ্গলে অনেক জুট মিল আছে, মিলে কাজ করতো। তাই ওনার মর্নিংয়ে ডিউটি ছিল, 11টার সময় উনি কাজ থেকে যখন এসছে, এসে দেখছে যে রান্না বান্না হয়নি কিছু ঠিক মতো। আবার থেকে মানে উনুন ধরানো হয়েছে। তা জিজ্ঞেস করছে, বলছে যে এরকম এরকম ব্যাপার, মানে মানে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছিলো রান্নাতে, আমি জল ঢেলেছি, তারপরে দেখছি যে হচ্ছেই না, তরকারিটা হচ্ছে না, তারপরে দেখছি পুরো উনুনটা নিভে গেছে, মানে কিছুই হচ্ছে না, তারপর আমি তরকারিটা ফেলে দিয়েছি। মানে এত বোকামি, মানে ওনার মানে বলার মতন, উনি মানে এতই বোকা মানুষ হয়, মানে এটা মানে আমার শাশুড়ি বলার মানে আগেকার মানুষ এইরকমই বোকা ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না বন্ধুরা, কিন্তু এটা সত্যি ঘটনা। মানে এটা বলতে গেলে আরও আমি পাড়া 2-4 জনের মুখ দিয়ে শুনলাম যখন, মানে আমি হাসিও পাচ্ছি, আর আমি বলছি যে এত বোকা কে হয়, মানে তরকারিটা তো কমপ্লিট ছিল, ওইটা তো শুধু আরও একটু ফুটলেই তরকারিটা রেডি হয়ে যেত। বলছে সেটাই উনি বুঝতে পারেনি। তারপরে ওনার হাজব্যান্ড যখন এসছে, তরকারিটা কেটেছে, তখন ওনাকে ভালো করে বুঝিয়েছে ব্যাপারটা। ওই তরকারিটা তো রেডিই ছিল, এটা শুধু তুমি জল দিয়েছো ওর মধ্যে, জলটা দেওয়ার পরে ওই একটু ফুটলেই তো হয়ে যেত। বলছে না, ওই তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, ওইটা কি করে হবে, তাই ওইটাকে ফেলে আমি আবার থেকে বানানো স্টার্ট করেছি। তা ওকে এত ভালো করে মানে আসলে বলতে গেলে উনি একটু বোকা, একটু বলতে গেলে বোকা তো উনি ছিলেই। কেন ওর কাকিমার ব্যাপারটা বলি, বোকা মানে কি, কেমন বোকা বললা তো? এক একজন হয় না, মানে কারোর থেকে কিছু না জিজ্ঞেস করে নিজের মতন করা, আর না বুঝে মানে কাজটা করা, সেরকম ব্যাপার। আর উনি যেহেতু নতুন, না কারোর থেকে কার থেকে জিজ্ঞেস করবে, শ্বশুর শাশুড়ি ছিল না, ওনার হাজব্যান্ড কাজে, উনি একা পাড়ার লোক থেকে কিছু গিয়ে জিজ্ঞেস করবে, নতুন উনি, তাই উনি আর কারোর থেকে না জিজ্ঞেস করে নিজের মতন মানে যেটা ভালো ওনার মনে হয়েছে সেটা। আর একটু বোকামি তো ছিল, কেন সবার বলার মানে এত বোকা কে মানে কাজ কে করে, যে পুরো কমপ্লিট তরকারিটা শুধু
উনুনটা নিভে গেছে, সেইগুলো কাঠ ফাট দিয়ে বা একটু গুল টুল দিয়ে যেভাবে হোক একটু ফুটে গেলেই তো হয়ে যেত, কিন্তু সেটা না করে তরকারিটা ফেলে মানে এই কথাগুলো মানে ওই কাকু সবাইকে পাড়াতে বলেছি যে আমার বউ প্রথম দিন এইসব কাজ করছে সবাইকে। আর একটা কথা মানে ওনার বউ বলতে গেলে একটু বোকা তো ছিল বন্ধুরা, কেন ওনার কোনো গায়ে লাগেনি যে আমার হাজব্যান্ড সবাইকে পাড়াতে বলছে এই কথা আমার নিয়ে। আর সবাই মজাতে হাসছেও, মজাও করছে, হাসছে, আর সবাই আর কি করছে ওনার বৌমার সাথে মানে ওই বউ ওনার বউর সাথে যে তুমি এরকম করেছো, তরকারিটা ফেলে দিয়েছো পুরো। এবার দেখাচ্ছে ড্রেনে যে ফেলেছে, ড্রেনে পুরো তরকারিটা দেখা যাচ্ছে, সেই বেগুন আলুর তরকারি করেছিল। মানে আমি তো ভাবতে পারছি না, যখন আমার শাশুড়ি এই গল্পটা আমাকে শুনিয়েছিল আমি বলছি এইরকমও হয় মা? বলছি একদম এরকম হয়েছে, আমাদের পাড়ারই ঘটনা। মানে আমি তো শুনে অবাক বন্ধুরা যে এইরকম হয়েছিল। যাক পরে উনি বুঝতে পারে, মানে ভালো করে ওনার হাজব্যান্ড বলতে গেলে ওই কাকু ভালো করে বুঝিয়েছিল, তারপর থেকে আর কোনোদিন ওইরকম করিনি। যখনই রান্না করতো যদি নিবেও যেত আবার থেকে একটু গুটে দিয়ে বা একটু মানে কয়লা গুল এইগুলো দিয়ে মানে আবার করতো রান্না, ফেলতো না। বলেছিল ডাল হোক ভাত হোক যদি করতে গিয়ে তোমার এই হয়ে যায় তুমি ওর মধ্যে কাঠ দেবা, ওর মধ্যে গুল দেবা, যেইভাবে হোক কিন্তু ফেলবা না জিনিসগুলো। বা পাড়ার লোক আছে আরও, ওদের থেকে জিজ্ঞেস করবা, পাড়ার লোকেরও সবাই বলেছিল যে আমাদের থেকে জিজ্ঞেস করবা কিন্তু ফেলবা না কোনোদিন। তাই তারপর থেকে উনি আর কোনোদিন ফেলেনি। আর এইভাবে করে মানে জাস্ট উনি নতুন বিয়ে তো উনি শিখছিল, কিছু পারে না। আর একটু মাথাটা বলতে গেলে একটু এই ছিল মানে সবার বলার মানে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। মানে দেখো আগেকার বলতে গেলে বন্ধুরা খুব কম বয়সে বিয়ে হতো, সংসারের কাজ মানুষ অত বুঝতোই না, সেই রকমই ব্যাপার ছিল, সেটাই বলা যেতে পারে। আর একটু বোকামি এর জন্য বলছি, বয়সটাও কম থাকলে মানুষ যেটা কিছুই বোঝে না, কারোর থেকে না জিজ্ঞেস করে ওই কাজটা করে ফেলেছিল, তাই হয়েছিল এইরকম। এইটা আমার শাশুড়ি থেকে শোনা। মানে আমি এক এক সময় ভাবি যে মানুষ এইরকম ছিল আগেকার মানুষ, মানে অত বুঝতেও না যে এইরকমই করা যায়। মানে কমপ্লিট তরকারি সেইগুলো জল দিয়েছে, ওর মধ্যে আরো একটু ফুটলেই যে তরকারিটা রেডি হয়ে যাবে সেটা না বুঝে পুরো তরকারি ফেলে আবার নতুন করে সবজি কেটে রান্না সেই দিনকে করা হলো। আর সেদিন মানে হাজব্যান্ড ওর একসাথেই মিলে রান্নাটা সব করলো, সবজি কাটা মশলা বেটে ফেটে সব রেডি করে রান্নাটা হলো। আবার ওকে ভালো করে বুঝিয়ে দেয়, তা পাড়ার লোককেও ভালো করে মানে ওনার হাজব্যান্ড বললো সব কথা। আর পাড়ার লোক বললো এইবার থেকে আমি একটু খেয়াল করবো যে উনি কিছু রান্না টান্না করলে। তো তাই বন্ধুরা মানে এরকমও ছিল, মানে বলতে গেলে আগেকার মানুষ এতই সাদাসিধে মানুষ ছিল। তাই আমার এইটা একটা মজার গল্প বলতে পারি আমি। কেন আমার মানে যখন শুনছিলাম আমার বিশ্বাসই হচ্ছিল না, আমি বারবার করে বলছি মা এরকম হয়েছিল, মা এরকম তরকারি মানে পুরো রেডি তরকারিটা ফেলে দিয়েছে? বলছে হ্যাঁ একদম ফেলে দিয়েছে ড্রেনে। আর ফেলে দিয়ে তারপরে আবার থেকে নতুন করে মানে তরকারি সবজি টবজি কাটছে রেডি করছে। আর মানে ড্রেনে আমরা গিয়ে দেখেছি, আমরা মানে আমার শাশুড়ির কথা, মানে আমার শাশুড়ি বলছে আমরা আমার পাড়ার লোক 3-4 জন গিয়ে দেখছি সত্যি এরকম ফেলে দিয়েছে পুরো, মানে বেগুন আলুগুলো পুরো দেখা যাচ্ছে গোটা গোটা একদম বেগুন আলু, মানে গোটা মানে বলতে গেলে একটু সেদ্ধ হয়নি, মশলাটা শুধু কষিয়েছিল, কষিয়ে জল দিয়েছিল, তো জলগুলো তার ড্রেনে দেখা যাচ্ছে না, বেগুন আর এইটা দেখা যাচ্ছিল আলুটা। মানে এরকম মানুষ আছে বন্ধুরা, মানে আগেকার মানুষ, এখন জানি না এরকম আছে কিনা। তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।